আল্লাহ তুমি আমাকে রক্ষা করো। দেখেন তো কি অবস্থা রে ভাই। ও এগুলো কি পড়তে পারতো কি আল্লাহ। সাপ থাকতে পারে ভাই, সাপ থাকতে পারে। এই যে ভাই এতটা ভয়ঙ্কর এই বাড়ি দেখেন, আমাদের সবার কিন্তু ফোনের ফ্ল্যাশ বর্তমানে জ্বলতে আছে, কারণ ফ্ল্যাশ ছাড়া এখানে হাঁটা কিন্তু একদমই সম্ভব না। এবং এইদিক নাই এদিকে হোক এই রকমের ভূতের অবস্থা এটা। আল্লাহ ও নাই আমরা তিনজন আছি দেখি কিন্তু আমার এখন ভয় কম লাগতেছে। বাট এইখানে যদি আমি একা থাকতাম তাহলে আমার অবস্থা কী হতো এটা একমাত্র আমার সৃষ্টি করতে ভালো জানে। এবং এই কিন্তু একটা ভয়ঙ্কর মন্দির, বাট এখানে সাপ থাকতে পারে। এখানে সাপ থাকার সম্ভাবনা 99%। প্রতিটি ইটের দেওয়ালে যেন আমাদের লক্ষ্য করছে প্রতিটা মুহূর্ত। যেদিকে তাকাই ভয়ঙ্কর কিছু দেখতে পাই, যখনই ক্যামেরা চালু করি তখনই উধাও হয়ে যায়। এমন কিছু ভয়ঙ্কর শব্দ শুনতে পাই যে শব্দ শুনে আমাদের গা শিউরে ওঠে। কি হয়েছে, আমরা কোথায় আসছি, কি হবে আমাদের, এই ভাবনা চিন্তার ভিতরেই আমরা আটকে যাই। এটাই হলো বান্ডারী উপজেলার রাজন দাসের বাড়ি। মানুষকে গল্প শোনানোর জন্য 100 বছর ধরে এখানে পড়ে রয়েছে, ভেঙে চুরে চুরমার হয়ে গেছে, এখনো টিকে রয়েছে কিছু কিছু অংশ। স্থানীয় মানুষদের দাবি, গভীর রাতে এই বিশাল পরিত্যক্ত বাড়িতে ঘুঙুর বা নুপুরের শব্দ শোনা যায়, বাড়ি ফুটের শব্দ এবং কোনো রাতে মধুর সুরের কান্নার আওয়াজ শোনা যায়। অথচ বহুত বছর ধরেই কোনো মানুষের আনাগোনা নেই এই বাড়িতে। বাড়িটির চারপাশ ঘিরে বিশাল এক সাপের উৎপত্তি রয়েছে। এলাকাবাসী বিশ্বাস করেন এটি কোনো খারাপ বা জিন নয়, এটি হলো এমনই এক সাপ যে বাড়িটি পাহারা দেয়। সাধারণত পাকিস্তান আমলের পর থেকেই যারা এই বাড়ি ভাঙচুর করার জন্য এসেছে তাদেরকে এই বিশাল আকারের সাপের কামড় খেয়ে মৃত্যুবরণ করতে হয়েছে। কথিত আছে রাজন দাস যখন সহপরিবারে বাড়ি ছেড়ে চলে যান তখন তাদের ধন সম্পদের কিছু অংশ মাটির নিচে বা দেওয়ালের আশেপাশে লুকিয়ে রাখে। বহু বছর ধরেই অনেকেই গুপ্তধনের সন্ধানে গোপনে এই বাড়ির তল্লাশি করেন। এই রহস্যগুলো বেশিরভাগই স্থানীয় মানুষদের কাছে লোককথা বিশ্বাস। তাদের উপর ভিত্তি করেই আমার ভিডিওটা তৈরি করার কথা ছিল। এখানে এসে আমাদের সাথে এমন কিছু ঘটনা ঘটে যেটা দেখে আমাদের গা শিউরে ওঠে। জমিদার বাড়ি না এটা কি বসত বাড়ি ছিল, মূলত এটা দেখার জন্য এখানে আসা। মেনলি আগে ফেলাস আমরা তো এখান থেকে আসছি, এখানে তো গেট বন্ধ। এই যে গেট বন্ধ না, ছাদ ভাঙে তারপর কিন্তু গেট আটকে রয়েছে। কি অবস্থা, ভিতর দিয়ে কোন দিক দিয়ে কি না যায়, আল্লাহ তুমি রক্ষা করো। এদিক দিয়ে যাওয়া যাবে না ভিতরে, না এই দিক দিয়ে হতো। আল্লাহ তুমি আমাকে রক্ষা করো। দেখেন তো কি অবস্থা রে ভাই। ও এগুলো কি পড়তে পারতো কি আল্লাহ। সাপ থাকতে পারে ভাই, সাপ থাকতে পারে। আরো ভিতরে দিয়ে যাও, আল্লাহ তুমি রক্ষা করো। আল্লাহ থাকতে পারে ভাই। ওরে ভাই এরা তো একেবারে ভূতের ভবন বোঝা যাইতেছে। এখান তো হলিউড মুভির কিছু শুটিং হয়, এই রকমের ভূতের অবস্থা এটা। আল্লাহ ও নাই এখানে হাড়ি ভেঙে দেখতেছে অনেকগুলো। এইদিকে হতো এটা কি ছিল মূলত, আল্লাহ টয়লেট। এটা ভয়ঙ্কর ভাবে ভয়ঙ্কর, উপর তো আরো ভয়ঙ্কর ভাই। আল্লাহ আল্লাহ বড় নাই মেদিকে হতো। শিয়ার কি অবস্থা রে ভাই। সবাই নিচে তাকাইও। আপনি নিচে লাইট বাড়িস ভাই, নিচে ভাই নিচে। এই শিয়ারটি কিনে ও মাই গড, আমার তো ভয় লাগতেছে। কি অবস্থা রে ভাই। আমার ভিডিও করা লাইফে এইটাই সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, বাট ভয়ঙ্কর বাড়ি। এই ভয়ঙ্কর বাড়িতে আমি আসবে দেখি কল্পনা করিনি, বাট এখানে আসার কোনো প্রস্তুতি ছিল না। আমি আইসি কিন্তু দেখি বাড়িটা খুব ভয়ঙ্কর। এবং আপনাদের পুরো ভিডিওটা দেখাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এদিক নাই এদিকে হোক। এই জায়গায় সম্ভবত ভয়ঙ্কর কিছু থাকতে পারে। এই যে দেখো ভাই কি অবস্থা। রড ছাড় আর কি ঢালাই দিছে এটা। রড ছাড়া ঢালাই, আগেকার তো রড ছিল না ভাই। কেমন আগেকার দেখেন তো, সিন্দুর কাঠ দিয়ে ঢালাই করছে এইগুলো। সব কিন্তু দেখা যাচ্ছে যে বট গাছের শিকড় দিয়ে কিন্তু এটা বেরিয়ে রাখছে। এই যে দেখেন বট গাছ কোথা থেকে আসছে, এই সম্পূর্ণ কিন্তু বট গাছের শিকড় কিন্তু বাড়ির ভিতরে বর্তমানে। আর এখান থেকে তাকালে কিন্তু বাড়ির কিছু দৃশ্য দেখা যাইতেছে। এই যে নাম, এই বাড়িটার নাম কি মূলত? এটা হচ্ছে জমিদার রাজেন দাসের বাড়ি। তো বসত বাড়ি ছিল এটা মূলত বসত বাড়ি। মূলত বসত বাড়ি ছিল। তাদের বংশধররা এখনো পাশে একটা নতুন বাড়ি আছে, ওইখানে আছে বর্তমানে। এই দেখতে পাচ্ছেন এইখানে গেট কিন্তু শিকড়। গেট কিন্তু একদম শিকড় দিয়ে বেড়ানো হয়েছে। দেখেন শিকড় কিন্তু এখানে মূলত গেট। আর এই যে আমরা আছি চতুর্থ তলায়। চতুর্থ তলার অবস্থা এই যে
আল্লাহু আকবার। আমরা তিনজন আছি দেখে কিন্তু আমার এখন ভয় কম লাগতেছে, বাট এইখানে যদি আমি একা থাকতাম তাহলে আমার অবস্থা কী হতো এটা একমাত্র আমার সৃষ্টি করতে ভালো জানে। উফ, আমরা একেবারে চতুর্থ তলা থেকে এখন একেবারে নিচে যাব। এই যে অবস্থা, এইখানে সিঁড়ি কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর। এই যে দেখা যাইতেছেন সিঁড়ি, জমিদার বাড়ি। সবাই বলে কিন্তু এটা একটি বসত বাড়ি ছিল এক সময়। এটার বয়স হয়তো 100 বছরের বেশি হয়েছে এরকমের।